দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের নন্দঝাড় এলাকায়। জানা যায়, গোয়ালপুকুর ব্লকের নন্দঝাড়ের বাসিন্দা শিশির হাজরা পেশায় একজন পুলিশ কর্মী। তিনি কোচবিহারে কর্মরত। সেই সূত্রে তিনি তার স্ত্রীকে নিয়ে কোচবিহারেই থাকেন। আজ সকালে তার স্ত্রী বাড়ি গেলে দেখতে পান বাড়ির দরজা তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে দেখতে পান বিছানা, আলমারি সহ ঘরে সব লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। জানা গিয়েছে লক্ষাধিক টাকা চুরি গেছে এবং 3 থেকে 4 ভরি সোনা চুরি গেছে। খবর দেওয়া হয় গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তালা কি ভাঙা পাইছিল? হ্যাঁ, সব যেমন দেখতেছে সেরকমই পাইছি। আপনার নাম? আমার নাম মঞ্জু হাজরা। বলছি যে কি হয়েছিল আজকে? আমি বাইরে থাকি, কুচবিহারে থাকি, কুচবিহার মাথাভাঙায়। তো আমি আজকে কোনো কারণে বাড়িতে এসেছি। আসার পরে দেখি আমার ঘরের আলমারি সব ভাঙা, গেট ভাঙা, সব কিছু ভেঙে আমার 4 গ্রাম, ওইরকম 4 গ্রাম বলি কেন, 4 ভরির মতো সোনা ছিল আর লক্ষাধিক টাকা ছিল, ওইগুলো সব নিয়ে গেছে। তো এগুলো কারা করতে পারে বুঝতে পেরেছেন? এখন আমি কি করে বলবো, আমরা তো বাড়িতে থাকি না, আমরা তো বাইরেই থাকি। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি পুলিশকে। পুলিশ, হ্যাঁ, এসছে পুলিশ, এসে দেখে টেকে গেছে। ভিতরে দেখলাম পুরো লন্ডভন্ড, হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছেন তেমনই আছে। আচ্ছা, এটা কখন আপনাদের নজরে আসছে? আমি বাড়ি আসার পরেই আমার নজরে আসছে। কখন এসেছেন? আমি 10:30 নাগাদ বাড়িতে এসেছি। কুচবিহারে কেন থাকেন? কুচবিহারে আমার স্বামী পুলিশের আছে, তাই আমরা ওখানেই থাকি। এখানে হচ্ছে গ্রামের বাড়ি? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি এখানে। আচ্ছা, এখন কি চান আপনারা? আমরা চাই তদন্ত হোক, কে করেছে সেটা খুঁজে পাওয়া যায়। চারিদিকে এত বাড়ি, এর মাঝখান থেকেও যে চুরি করে নিয়ে যায়, এটা প্রশাসনের বিরুদ্ধে কিছু আছে? যে প্রশাসনের আর কি বলবো, ওনাদের আর একটু সতর্ক হওয়া উচিত, কি মনে করেন? এখন কি বলা যায়, হলে ভালো হতো, তাহলে হয়তো এরকম হতো না। আপনার? উমা হাজরা। বলছি যে কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে, বাড়ি তো দাদা পুলিশের চাকরি করে, পুলিশের বাড়ি আজ ডাকাতি হয়েছে। হ্যাঁ, বৌদিরা এসছে সকালবেলা, কয়টা নাগাদ আসছে বৌদি? 10:30। তো তখন এসে দেখে বাইরের গেট বন্ধ আর ভেতরে এসে দেখে সব খোলা। হ্যাঁ, টাকা পয়সা সব, লক্ষাধিক টাকা, 3 ভরি সোনা। হ্যাঁ, এসে দেখে সব কিছু সব চুরি করে নিয়ে গেছে। এমন কিছু রাখেনি যে তদন্ত করতে ওরা তল্লাশি করেছে, এমন কিছু রাখেনি। এমনকি চালের ড্রাম, আটা, হ্যাঁ, আটার ব্যাগ, হ্যাঁ, সব কিছু। বলছি যে এই যে তাহলে কি এটা রাতের বেলা, রাতের অন্ধকারে হয়েছে? হ্যাঁ, রাতের অন্ধকারে হয়েছে। যেরকম দেখা গেল ভিতরে যে সারা রাত লেগেছে ওটা করতে। হ্যাঁ, সারা রাত লেগেছে ওটা সমস্ত কিছু করতে, মানে এমনভাবে করেছে যে মানে কেউ বুঝতেই পারেনি। আপনাদের বাড়ি কোথায়? পাশেই পাশে? আমার দাদা। মানে কোনো মানে হিন্টস পেয়েছিলেন, মানে কোনো আওয়াজ বা কিছু এরকম? না না না, কোনো হিংস পাইনি। আচ্ছা, তো কি চান এখন? এখন চাই যে প্রশাসনের আরও একটু সজাগ হওয়া দরকার। হ্যাঁ, এখানে কোনো ইয়ে নেই। আগে পরে ছাগল ছেড়ে রাখলেও গ্রামের লোকের চুরি হয়ে যাচ্ছে, গরু ছেড়ে রাখলে চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন চুরি মাঝে মাঝেই হচ্ছে, কিন্তু এমন চুরি এখন পর্যন্ত এখানে দেখা যায়নি ডাকাতি মতন।